আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব, আপনারা যারা সৌদি আরব এসটিসি সিম ব্যবহার করেন। সো এই এসটিসি সিমের কিছু ইউজফুল কোড সম্পর্কে, নতুন ইউজফুল কোড সম্পর্কে। যারা নতুন বাংলাদেশ থেকে আমাদের প্রবাসী বন্ধু সৌদি আরব আসে, সো যারা এসটিসি সিম অর্থাৎ নতুন ক্রয় করে, সো এই এসটিসি সিমের ওয়ার্কিংয়ের কিছু ইউজফুল কোডের সম্পর্কে আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে তুলে ধরব। সো ভিউয়ার্স, সর্বপ্রথম কী করবেন? আপনারা যদি আপনাদের এসটিসি সিমের আপনারা রিসার্চ করতে চান, সো কীভাবে রিসার্চ করবেন? আপনারা কী করবেন? সর্বপ্রথমে আপনাদের মোবাইলের ডায়াল ফিডে ডায়াল করবেন *155* তারপর ব্রাউজারের পিন নাম্বারটা ১৪ সংখ্যা না কত সংখ্যার ওই পিন নাম্বারটা দেওয়ার পরে ওই আপনারা হ্যাশ ক্লিক করে আপনারা ফ্রেশ করবেন। তাহলে আপনাদের রিসার্চ হয়ে যাবে এসটিসি সিমে। তারপরে হইছে আপনারা এসটিসি সিমের ব্যালেন্স কীভাবে চেক করবেন? আপনারা সিম্পলি ডায়াল প্যাডে ডায়াল করবেন *166# দিয়ে ডায়াল করলে আপনাদের ডিসপ্লেতে, মোবাইল ডিসপ্লেতে আপনাদের ব্যালেন্স শো হয়ে যাবে এসটিসি সিমের। তারপরে আমরা এসটিসি সিমের অর্থাৎ এসটিসি সিমের মোবাইল নাম্বারটা কীভাবে জানবো? অনেক সময় অন্য মোবাইলে মিস কল দিয়ে কিন্তু জানা যায়। কিন্তু আপনারা নিজেরাই জানতে পারবেন আপনাদের মোবাইলে ডায়াল করে। অর্থাৎ কীভাবে ডায়াল করবেন? *150# ক্লিক করলে আপনাদের ডিসপ্লে আপনাদের এসটিসি সিমের নাম্বার শো হয়ে যাবে। যদি আপনারা এসটিসি সিমের নাম্বার না জানেন, তাহলে এভাবে ডায়াল করে আপনারা এসটিসি সিমের নাম্বার জানতে পারেন। তারপরে আমরা যারা এসটিসি সিম ব্যবহার করি, সো একটা কিতাব প্রোগ্রাম আছে। অর্থাৎ আমরা ব্যালেন্স রিচার্জ করলে, অন্যান্য কমিউনিকেশন করলে আমাদের কিতাব পয়েন্ট জমা হয়। সো এই কিতাব পয়েন্ট জমা হওয়ার পর ওই পয়েন্ট দিয়ে আপনারা কিন্তু অনেক সময় রিয়েলে কনভার্ট করে আবার আপনারা ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। সো কিতাব পয়েন্ট যাদের অ্যাক্টিভ নেই, সো কিতাব পয়েন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন? আপনার স্যাম্পলে ডায়াল করবেন *200# ডায়াল করলে আপনাদের ডিসপ্লে চলে আসবে অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ। সো ওখানে আবার প্রেস করে সেন্ড করলে আপনাদের কিতাব পয়েন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর কিতাব পয়েন্ট ব্যালেন্স কীভাবে চেক করবেন? কত পয়েন্ট জমা হয়েছে আপনাদের? আপনাদের কিতাব পয়েন্ট ব্যালেন্স চেক করতে পারেন সেম *200# ক্লিক করার পরে আপনাদের ডিসপ্লে চলে আসবে 1 অ্যাক্টিভ 2 ব্যালেন্স কিতাব। সো 2 ক্লিক করে আবার সেন্ড করবেন। তখন আপনাদের কিতাব ব্যালেন্সটা চলে আসবে আপনাদের ডিসপ্লে, মোবাইল ডিসপ্লেতে। তারপরে আসা যাক আপনারা মোবাইলের ডাটা এমবি কীভাবে চেক করবেন? আপনারা ডাটা অ্যাক্টিভ করে নিছেন, সো কি ডাটা এমবি কীভাবে চেক করবেন? আপনারা সিম্পলি ডায়াল করবেন *888*5# ক্লিক করার পরে আপনাদের ডাটা অর্থাৎ কত ব্যালেন্স আছে এমবি চলে আসবে। আর আরেকটা হইল কি আপনারা যদি এসটিসি সিমের নাম্বার দিয়ে যদি এসটিসি অর্থাৎ সিমের অ্যাপটা ডাউনলোড করে রেজিস্টার করে নিতে পারেন, ওখান থেকেও আপনারা কিন্তু ডাটা অ্যাক্টিভ করতে পারবেন এবং কিনা ডাটা চেক করতে পারবেন এবং কিনা আপনাদের বিভিন্ন অফার চেক করতে পারেন যদি আপনারা অ্যাপটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেন এসটিসি সিমের। তারপরে আসা যাক ইন্টারনেট ডাটা অর্থাৎ আপনারা ইন্টারনেট ডাটা অফার চেক অর্থাৎ অনেক সময় আমাদের এসটিসি সিমে অফার দেয়। সো এই ইন্টারনেট ডাটা অফার কীভাবে চেক করবেন? সিম্পলি আপনারা ডায়াল করবেন *888# ওখানে ডায়াল করার পরে আপনাদের ডিসপ্লে শো হয়ে যাবে। অর্থাৎ কত রিয়েলি কত এমবি খরিদ করতে পারবেন, কত এমবি দিয়ে কত মাস পর্যন্ত চালাতে পারবেন, এরকম ডিসপ্লে পড়ে যাবে। ওখান থেকে দেখে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন। অর্থাৎ আপনাদের ডাটা অফার কত কী আছে ডিসপ্লে শো হয়ে যাবে। ওখান থেকে দেখে আপনারা অ্যাক্টিভ করতে পারেন। অর্থাৎ আপনাদের *888# ক্লিক করলে আপনাদের ডিসপ্লে চলে আসবে মোবাইল ডিসপ্লেতে। তারপর আসা যাক আরেকটা হইল কি অটোমেটিক ব্যালেন্স কাটিং। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা না জানে না শুনে অনেক কিছু অ্যাক্টিভ করে ফেলে। সো অটোমেটিক ব্যালেন্স কাটা কীভাবে বন্ধ করবেন? দেখুন আপনারা অটোমেটিক ব্যালেন্স কার্ডে কীভাবে বন্ধ করবেন? সিম্পলি আপনারা মেসেজ অপশনে চলে যাবেন। যাওয়ার পরে ওখানে আপনারা ৯০০ দিয়ে 900 দিয়ে সেন্ড করবেন। সেন্ড করার পর টেক্সট মেসেজ সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাদের আরেকটা এসএমএস পাঠাবে। ওখান থেকে আপনারা অর্থাৎ আপনাদের কি অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে ওখানে ডিসপ্লে শো হয়ে যাবে। তখন আপনারা যদি এই আরও কিছু জানার প্রয়োজন মানে কোন আপনাদের সাবস্ক্রাইব করে রাখছেন অ্যাক্টিভ হয়েছে ওখানে আপনারা জানার জন্য 9910 দিয়ে সেন্ড করবেন। সেন্ড করে দেওয়ার পর আবার আরেকটা মেসেজ আসবে। আসার পরে ওখানে যদি আপনাদের কিছু অ্যাক্টিভ হয়ে থাকে, সো আপনার ডিঅ্যাক্টিভ করার জন্য কী করবেন? ওই মেসেজ অপশনে 9922 দিয়ে এলে আপনাদের ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনাদের আর ব্যালেন্স কাটবে না। এ হলো একটা অপশন। তারপরে ইন্টারন্যাশনাল ব্যালেন্স ট্রান্সফার। অনেক সময় দেখা যায় কি আমরা আমাদের এসটিসি সিম থেকে প্রিয়জনের মোবাইল নাম্বারে ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। সো আপনারা ইন্টারন্যাশনাল ট্রান্সফার কীভাবে করবেন? সিম্পলি ডায়াল করবেন *134# দিলে আপনাদের ডিসপ্লে চলে আসবে। আপনারা কত রিয়েল ট্রান্সফার করতে চান বাংলাদেশের মোবাইল প্রিয়জনের মোবাইল নাম্বারে ওখান থেকে দেখে আপনারা ট্রান্সফার করে দিতে পারেন। তারপরে
আপনারা বাংলাদেশে কত রিয়াল ট্রান্সফার করছেন, কত ট্রান্সফার করছেন, ওই ইন্টারনেট ব্যালেন্স ট্রান্সফার হিস্ট্রি কীভাবে চেক করবেন? সিম্পলি ডায়াল করবেন *134# দিলে ওখানে ডিসপ্লে চলে আসবে, অর্থাৎ হিস্টোরি। ওখানে আরও ৩ টে অপশন আছে, ওই অপশন ফলো করলে আপনাদের ডিসপ্লে চলে আসবে। আপনার এ পর্যন্ত কত রিয়াল পর্যন্ত বাংলাদেশের প্রিয়জন মোবাইল নাম্বারে ট্রান্সফার করে ওই হিস্টোরিটা চলে আসবে। তারপরে হইছে আপনাদের সৌদি আরব এসটিসি সিম থেকে অন্য এসটিসি সিমে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন? অর্থাৎ যদি আপনার কোনো বন্ধুর প্রয়োজন পড়ে তাহলে আপনাদের এসটিসি সিম থেকে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারেন তাকে। সিম্পলি আপনারা ডায়াল করবেন *133* তারপর মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বার ট্রান্সফার করবেন, তারপর আবার স্টার দিবেন, তারপর কত রিয়াল ট্রান্সফার করতে চান, ২০ রিয়াল, ১০ রিয়াল না ৩০ রিয়াল। ওখানে দেওয়ার পরে হ্যাশ দেওয়ার পরে আপনাদের ডায়াল করার পরে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। আর আপনারা ব্যালেন্স ট্রান্সফার করার সময় অবশ্যই ব্যালেন্স রাখতে হবে এবং কিন্তু আপনাদের মোবাইলে ১০ রিয়াল, ২০ রিয়াল এক্সট্রা থাকতে হবে। ওটার অতিরিক্ত ট্রান্সফার হবে। অনেক সময় কী করে আমরা ২০ রিয়াল রিচার্জ করে ২০ রিয়াল ট্রান্সফার করে দিতে চাই, কিন্তু ট্রান্সফার হবে না। অবশ্যই আপনাদের মোবাইলে ব্যালেন্স থাকতে হবে ২০-১৫ রিয়াল বা ২০ রিয়াল থাকতে হবে। তার ওটার অতিরিক্ত আপনারা ১০, ১৫, ২০, ৩০ রিয়াল ট্রান্সফার করতে পারবেন। সো আপনারা সিম্পলি ডায়াল করবেন *133* মোবাইল নাম্বার কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন, হ্যাশ দিলে আপনাদের রিয়ালটা ট্রান্সফার হয়ে যাবে, ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। ফ্রি মিস কল। অনেক সময় দেখা যায় কি আমাদের এসটিসি সিমের ওই ব্যালেন্স থাকে না। সো আমাদের প্রয়োজন পড়ে বন্ধুদের সাথে কথা বলার জন্য বা কফির সাথে কথা বলার জন্য কোম্পানির সাথে। সো আপনারা ফ্রি মিস কল কীভাবে দিবেন? সিম্পলি আপনারা ডায়াল করবেন *199* তারপর যে মোবাইল নাম্বারে ফ্রি কল দিবেন ওই মোবাইল নাম্বার, তারপরে হ্যাশ ডায়াল করলে আপনাদের একটা কল চলে যাবে ওই কফিল বা কোম্পানি যাকে দিছেন ওই ফোন নাম্বারে কল চলে যাবে। তখন থেকে কল যাওয়ার পরে ও কল রিসিভ করলে ওখানে কাস্টমার কেয়ারে বলবে ওর ব্যালেন্স নেই, ওকে কল ব্যাক করার জন্য। তখন সে কেটে আপনাকে কল করবে। যদি আপনারা ফ্রি কল করতে চান, ফ্রি মিস কলের মতন কল আরে। অর্থাৎ আপনারা ডায়াল করবেন *199* মোবাইল নাম্বার হ্যাশ দিলে যাবে। আর আরেকটা অপশন হয়েছে গিয়ে আপনারা সিম্পলি এটাও ডায়াল করতে পারেন, তখন ওখানে মেসেজ চলে যাবে। সিম্পলি ডায়াল করবেন *177* মোবাইল নাম্বার হ্যাশ দিলে ওই মোবাইল নাম্বারে একটা এসএমএস চলে যাবে, প্লিজ কল মি। এভাবে আপনারা কিন্তু তাকে বলতে পারেন আপনাকে কল করার জন্য। ২ টা অপশনে আপনারা পারেন। তারপরে সর্বশেষ জানিয়ে দেব এসটিসি সিমের ল্যাঙ্গুয়েজ কীভাবে চেঞ্জ করবেন। সিম্পলি আপনারা এসটিসি সিমের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন, আপনারা সরাসরি মেসেজ অপশন চলে যাবেন। ওখানে যাওয়ার পরে ডায়াল করবেন আপনারা 900 দেওয়ার পরে আপনারা মেসেজ পাঠাবেন। মেসেজ পাঠানোর পরে ওখানে আরেকটা অপশন চলে আসবে, তখন আপনারা আবার ওই মেসেজ অপশনে সেন্ড করবেন 1390 দেন সেন্ড। সেন্ড করলে আপনাদের ল্যাঙ্গুয়েজটা আরবি থেকে ইংলিশ হয়ে যাবে। আর যদি ইংলিশ থাকে ইংলিশ থেকে আরবি হয়ে যাবে। সো সিম্পলি আমরা প্রবাসীরা বেশিরভাগ বাংলাদেশী আমরা ইংলিশে চাই আপনারা ল্যাঙ্গুয়েজটা। তখন আপনারা এটা ডায়াল করলে আপনাদের অর্থাৎ মেসেজ বক্সে এটা সেন্ড করলে আপনাদের এই আরবি অপশনটা আপনাদের ইংলিশে চেঞ্জ হয়ে যাবে। সো লিভার্স আরেকটা অপশন হলো কি, যারা সৌদি আরব এসটিসি সিম ব্যবহার করেন, সো প্লে স্টোরে কিন্তু এসটিসি সিমের অ্যাপ পাওয়া যায়। ওখান থেকে আপনারা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। ওখান থেকে আপনারা দেখে আপনার ব্যালেন্স চেক করতে পারেন, মোবাইল নাম্বার চেক করতে পারেন, বিভিন্ন ডাটা অফার চেক করতে পারেন, এমনকি আপনারা ইন্টারনেট অ্যাক্টিভ করতে পারেন, ওখান থেকে ব্যবহার করতে পারেন, কত এমবি পর্যন্ত ব্যবহার করছেন ওটাও আপনারা দেখতে পারেন। এমনকি না বাংলাদেশে প্রিয়জনের মোবাইল নাম্বার রিচার্জ করতে পারেন, সৌদি আরবেও কিন্তু লোকাল টু লোকাল রিচার্জ করতে পারেন এসটিসি সিম থেকে এসটিসি সিম, যদি আপনারা সিম্পলি অ্যাপটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর ওটা না করলে আপনারা আমি এখন যেটা বলেছি এটা ডায়াল করে কিন্তু আপনারা এসটিসি সিমের ওয়ার্কিংগুলি ব্যবহার করতে পারেন। সো আপনারা অ্যাপ ডাউনলোড করেই রেজিস্টার করলেও ভালো হয়, এটা করলেও ভালো হয়। সো লিভার্স আশা করি বুঝতে পারছেন আমি এ পর্যন্ত আপনাদেরকে যে সাজেশনটুকু দিছি এসটিসি সিম ওয়ার্কিং কোডগুলো সম্পর্কে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন, এমনকি না উপভোগ করতে পারেন আপনাদের এসটিসি সিমের সার্ভিস। সো লিভার্স আজ এ পর্যন্ত এরকম শিক্ষণীয় ভিডিওতে বা ইনফরমেশন নিয়ে দেখা হবে আবার অন্যান্য সময় অন্য ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।